আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম একেবারে সন্নিকটে। যে ইবাদতের মধ্যে দুইটা জিনিসের সমন্বয় হতে হয়, দুইটা জিনিসের মধ্যে যদি একটা না পাওয়া যায় তাহলে ইবাদতটা বাতিল হয়ে যায়। এক নাম্বার হলো মন, ইচ্ছা। দুই নাম্বার হলো সম্পদ। এই দুইটা জিনিস লাগবে এবং এই দুইটা জিনিস খালেস হতে হবে। এক নাম্বার হলো খালেস নিয়ত, আরেকটা হলো হালাল সম্পদ। এই দুইটা যদি হয় তাহলেই এই ইবাদত করা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই দুইটা যদি না থাকে তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সকলে জানি জিলকত মাস চলছে, জিলহজের 10 তারিখেই কোরবানি আমরা করি। আর কোরবানির করার জন্য দুইটা শর্ত, একটা হলো খালেস নিয়ত থাকতে হবে, দুই নাম্বার হলো হালাল সম্পদ হতে হবে। এই খালেস নিয়ত আর হালাল সম্পদ দুইটার মধ্যে যদি কারোর মধ্যে একটা না পাওয়া যায় তাহলে তার কোরবানি হবে না। সম্পদ হালাল কিন্তু নিয়ত ভিন্ন, লোক দেখানো অথবা খাওয়া, তাহলে তার কোরবানি হবে না। নিয়ত ঠিক আছে কিন্তু সম্পদ হারাম, তাহলেও তার কোরবানি হবে না। এই দুইটা জিনিস খালেস থাকতে হবে, নিরেট হতে হবে। এই দুইটা জিনিস বেজাল মুক্ত হতে হবে, অন্তর আর মাল। তো এই ইবাদত আমাদের সন্নিকটে। এই কোরবানি, যেই কোরবানির কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আল্লাহ পাক প্রত্যেক জাতির উপরেই কোরবানির বিধান দান করেছেন। সকল জাতির উপর, সমস্ত নবীগণের উপর কোরবানির বিধান ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই কোরবানির বিধান এই কারণে দেওয়া হয়েছে যাতে করে মানুষ আল্লাহ পাক তাকে যে প্রাণী দান করেছে, পশু দিয়েছে, সেগুলোকে জবাহের মাধ্যমে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পারে, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে পারে। আর সে মানুষগুলো কেমন হবে? সে মানুষগুলো বলবে ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমাদের সকলের প্রভু একজন, যার কোনো শরিক নাই, যার সমকক্ষ কেউ নাই। ফালাহু আসলিমু, আমরা তার কাছেই আত্মসমর্পণ করলাম। এই গুণ মানুষের ভিতরে থাকতে হবে। কুরবানি কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো খালেস নিয়ত আর একটা হলো হালাল সম্পদ। আর কুরবানি কারা করবে? যারা এই কথা বলবে আমাদের সকলের প্রভু একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলে, তিনি কে? এই কথা স্বীকারোক্তি দিতে হবে। 7 জনে কোরবানি করেছে, একজন যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা কোরবানি করবে তারা এই কথায় বিশ্বাসী হতে হবে যে আমার প্রভু, আমার রব, আমার মালিক, আমার মনিব, তিনি একজন, তিনি হলেন আল্লাহ। তো এই কুরবানির বিষয়টা আমাদের সামনে আসতেছে, এই জন্য কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক এই কুরবানির ধারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে যখন তাকে পাঠানো হলো, দীর্ঘদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ পাক 2 জায়গায় পৃথিবীতে অবতরণ করিয়েছেন, 2 জায়গায় পাঠিয়েছেন। দীর্ঘকাল পর্যন্ত
দুজনের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন, আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে দুজনকে একত্রিত করলেন, দুজনের সাক্ষাৎ ঘটালেন। আজকে আমরা পৃথিবীর মধ্যে মানুষ যখন হারিয়ে যায় তখন বিভিন্নভাবে মানুষকে খোঁজার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন পৃথিবীর মধ্যে মানুষ ছিল মাত্র 2 জন। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে তো মোবাইল টেলিফোন আমাদের কাছে আছে, ওই সময় এগুলো ছিল না। এই জন্য দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটতে কেউ বলেছেন 300 বছর সময় লেগেছে, কেউ আরো বেশি বলেছেন। এত দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মা এবং বাবাকে আল্লাহ পাক আলাদা করে পৃথিবীতে রেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজনকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করেছেন। এই জায়গাটার নাম হলো আরাফা। নাম কি? আরাফা। আরাফাতুন শব্দের অর্থ হলো পরিচিত হওয়া, মিলিত হওয়া, সাক্ষাৎ করা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজনে যেই জায়গায় একত্রিত হয়েছেন এবং মিলিত হয়েছিলেন সেই জায়গার নাম হলো আরাফা। বর্তমান সময়ে যেটাকে ময়দানে আরাফা বলা হয় অথবা আরাফার ময়দান বলা হয়। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে যখন অবতরণ করেছিলেন, ইতিহাস বলছে তাকে পাঠানো হয়েছিল জেদ্দা। জেদ্দাতুন শব্দের অর্থ দাদি অথবা নানি। আমার মা যদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার বাবার মা হয়, সেই হিসেবে আমার দাদি হয়। সব কিছু মিলিয়ে আমাদের সকলের মা, কিন্তু বাবা যখন কাউকে মা ডাকে তখন আমি তাকে কি ডাকি? দাদি ডাকি। আমার মা যখন কাউকে মা ডাকে তখন আমি তাকে কি ডাকি? নানি ডাকি। জেদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি অথবা নানি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জেদ্দার ময়দানে অবতরণ করেছেন, এই জন্য সেই জায়গার নাম হয়েছে জেদ্দা। জেদ্দাতুন শব্দের অর্থ দাদি অথবা নানি, যেখানে আমাদের দাদি অথবা নানি অথবা আমাদের সকলের মাকে যেখানে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকে আল্লাহ পাক একত্রিত করলেন। দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে কবুল করে তাকে নবুয়তি দান করলেন। নবুয়তের খাতার মধ্যে ওনার নাম উঠিয়ে দিলেন। তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্রিত হলেন, বিয়ে তো সে জান্নাতে পড়ানো হয়েছে, আমরা ইতিহাস জানি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন তখন তার মন বেশি ভালো না। বিশাল জান্নাত, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, একাকী জান্নাতের ভিতরে তিনি কি একটা না পাওয়ার অবস্থা ফিল করছেন, যে আমি তো কি জানি পাচ্ছি না, আমার কি জানি কমতি রয়েছে। আল্লাহ পাক হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় দিয়া তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালাম দেখে খুব খুশি হলেন, এই বুঝি আমার যেটা প্রয়োজন ছিল সেটা পেয়েছি। এখন ধরতে যাবেন, আল্লাহ তাআলা ধরতে দেন না, নিষেধ, ধরা যাবে না, আগে বিয়ে করতে হবে তারপর ধরতে হবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বিবাহ করালেন। দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত আলাদা হয়ে থাকার পরে হঠাৎ করে একত্রিত হলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দিয়েছেন, লম্বা বডি, বিশাল শক্তির অধিকারী বানিয়েছেন।